আসসালামু আলাইকুম। গল্পের রাজ্যে স্বাগতম সবাইকে। পরের দিন সকালের পর ইরফান বাসায় ফিরে বেলির ঘরে যায়। বেলি তখন জায়নামাজে বসে কোরআন পড়ছে। ঘরে ঢুকে কিছুক্ষণ দাঁড়ায় ইরফান, এরপর বেলিকে ডাকে। ইরফানের গলার শব্দ শুনতে পেয়ে বেলি কোরআন বন্ধ করে উঠে দাঁড়ায়। কিছু বলবেন? হ্যাঁ, তোর জামা নিয়ে এসেছি। বেলি ব্যাগগুলো হাতে নিয়ে নেয়। এগুলো নাকি আবার টেলার থেকে আলাদা করে বানাতে হবে? দোকানদার তো তাই বলল। জি, গজ কাপড় থেকে সালোয়ার কামিজ বানিয়ে পরবো। তো বানাবি কোথায়? মিনু বলল, বাসার নিচে একটা টেলার্স আছে, ওর কাছে দিয়ে দেব, ও সেলাই করে নেবে। ইরফান কিছুক্ষণ চিন্তা করে ওয়ালেট থেকে কিছু টাকা বের করে বেলিকে এগিয়ে দিয়ে বলল, তাহলে তো টাকা লাগবে, তুই এই টাকাটা রাখ। এখন লাগবে না, যদি লাগে আমি বলবো। যখন বলবি তখন নাও থাকতে পারে, রেখে দে। বেলির হাতের কিছু টাকা দিয়ে ইরফান চলে যায় নিজের ঘরে। রুবির ঘরে বসে ম্যাগাজিন পড়ছে। সে দেখে ইরফানকে বেলি ঘরে যেতে। তখন থেকেই রেগে আছে। ইরফান আসা মাত্রই রেগে কথা বলতে শুরু করে। ইদানিং কি ভালোবাসা বেড়ে গেছে নাকি? রুবি এখন খোঁচামূলক কথা ইরফানকে জোরে করে ধমক দিয়ে বলল। রুবি দাঁতে দাঁত চেপে বলল, বাসায় ফিরে ওই ঘরে কেন গিয়েছো? ওর জন্য কিছু জামা এনেছিলাম, দিতে গেছিলাম। প্রেম তো তাহলে ভালোই জমছে, এখন আবার ওর জন্য জামা কাপড়ও কিনে আনো? এত কথা কেন বলছো? এত কথা কি বললাম? তুমি কেন যাবে ওর ঘরে? কেন যাবে? এই পুরো বাসাটাই আমার। এই বাসার কোনো ঘর আমি যাব না, আর কোন ঘরে আমি যাব সেটা নিশ্চয়ই তুমি ঠিক করে দেবে না। কিছু কথা রুবি প্রচণ্ড মেজাজ খারাপ হয়। তার কথা অনুযায়ী বেলি কিছুই দেওয়া যাবে না। সে একেবারেই বেলিকে বের করে দিতে চায় এই বাসা থেকে। ইরফানের মনে বেলির জন্য কোনো রকমই মায়া জন্ম এটা সে চায় না। ইরফান যখন বেলি মারধর করে সে দারুণ মজা নেয়, কিন্তু বেলির জন্য কোনো রকম সহানুভূতি দেখানো চলবে না। ইরফান বেশ কিছু বলতে পারছে না, হিতে বিপরীত হতে পারে। এর আগে সে কয়েকবার মিথ্যা কথা বলে বেলিকে ফাঁসিয়েছে, যা শাস্তিস্বরূপ বেলি ইরফানের মার খেয়েছে। রুবির ফান্দে আটকে যা করবে ধীরে ধীরে করবে, যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। রাত প্রায় 2:30 দিকে বেলি ঘুম ভাঙে। ইদানিং রাত হলে শরীরে অসম্ভব যন্ত্রণা অনুভব করে। শরীরের ব্যথা অনুভব হতেই শোয়া থেকে উঠে বসে। মিনু বেলির ঘরে মেঝেতে ঘুমায়। বেলি ঘরে বিছানা বলতে একটা খাট, তাতে একটা তোশক আর এক বিছানার চাদর। এই স্বামী স্ত্রী হয়ে সে পাচ্ছে না। দারুণ অবহেলা। গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে তার। ভাবে একটু পানি খাবো, সাথে ব্যথা একটা ওষুধ খাবো, তাতে যদি ব্যথাটা কমে। বিছানা থেকে নেমে ব্যথার ওষুধ হাতে নিয়ে দরজা খুলে ডাইনিং রুমে যায়। লাইট বন্ধ থাকায় পুরো বাসাটা অন্ধকার হয়ে আছে, তেমন কিছু দেখা যাচ্ছে না। হাতড়ে রান্নাঘরের লাইট জ্বালায়। রান্নাঘরের লাইট জ্বলিয়ে সামনে তাকালেই আঁতকে ওঠে। ডাইনিং রুমে একজন অবয়ব বসে দেখতে পাচ্ছে, আর তা দেখেই জোরে চিৎকার দিয়ে বলে, কে ওইদিকে? চোর চোর। ডাইনিং থেকে বসে থাকা অবয়ব বাটিটি এসে ইরফান। সে ল্যাপটপের অফিসের কাজ করছে। ল্যাপটপে মধুর আলো দেখে ভয় পেয়েছে বেলি। এমনিতেই ছোটবেলা থেকে তার অল্পতে ভয় পাওয়ার অভ্যাস। বেলি গলায় চোর চোর চিৎকার শুনে ইরফান ল্যাপটপ রেখে দৌড়ে আসে আর বলে, চোর কোথায় দেখলি তুই? আমি বসেছিলাম ওইখানে, অফিসের কাজ করছিলাম সোফায় বসে। ইরফানের
ইরফানের দেখা স্বস্তির নিঃশ্বাস ফেলে বেলি। বেলি এত রাতে ডাইনিং রুমে দেখে ইরফান প্রশ্ন করে, তুই এত রাতে কি করছিস এখানে? একটু পানি খেতে এসেছি। এত ঘামছিস কেন? তুই কি সত্যি ভেবেছিলিস বাসায় চোর ঢুকেছে? বেলি কিছু বলেনি। এখনও তার বুকের ভেতরটা টিপ টিপ করছে, শরীর রীতিমতো কাঁপছে। ইরফানের বেলিকে দেখছে, চুলগুলো সব এলোমেলো হয়ে আছে। বেলির চুলগুলো বেশ লম্বা, প্রায় হাঁটুতে পড়ে। এর আগে ইরফান কখনো তার চুল দেখেনি, কারণ বেলি সব সময় মাথায় ওড়না পরে থাকে। যতবারই সে বেলির মতো, ততই তার মাথায় ওড়না দেওয়া থাকে। ইরফান দেখল বেলির জগৎ থেকে পানি ঢালতে পারছে না, ওর হাত কাঁপছে। গতকাল খেয়াল করেছিল তার হাত কাঁপছে। মুখে বললেও গ্লাস ফেলে দিবি তো? তো হাত কাঁপছে। বেলি কোনো কথা না বলে দুই হাত গ্লাস চেপে ধরে পানি খেয়ে নেয়। বেলি ঘরের দিকে চোখ পড়লে সেখানে কালো লম্বা একটা দাগ দেখতে পায় ইরফান। বুঝতে বাকি নেই তার সেদিনের মারের চিহ্ন এটা। বেলির ওষুধ খেতে দেখে ইরফান প্রশ্ন করে, এটা কিসের ওষুধ? শরীর ব্যথা করছিল, তাই ভাবলাম একটা ব্যথার ওষুধ খাই। ও, মাথা গরম হয়ে গেলে কিছু ঠিক থাকে না আমার। সেদিন হয়তো বেশি মেরেছি। আমাকে মারের অপমান, হাত সুখ পেতে ক্ষতি কি? এত মার খেয়ে পরেও আছিস কেন এখানে? ডিভোর্স দিয়ে চাচ্ছিস তাহলে রাজি হচ্ছিস না? ডিভোর্স মানে কি বুঝো? আপনার শিক্ষিত বইয়ের মতো ইংরেজি অনার্স না করলেও পেটের বিদ্যা আছে টুকিটাকি। ডিভোর্স বাংলা যেন তালাক, এতটুকু বুঝি। কিন্তু আমি চাই না আপনি আমাকে ডিভোর্স দেন। ডিভোর্স দিলে আপনি ভালো থাকবেন, আপনার বউ ভালো থাকবে, কিন্তু আপনার বাবা ভালো থাকবে না। আমি চাই না তিনি আপনার জন্য কষ্ট পাক। বয়স্ক মানুষ বাঁচবে আর কতদিন? বেঁচে থাকার অবস্থায় এইসব তিনি সহ্য করতে পারবেন না। সেজন্যই আমি চাই না আপনি আমাকে ডিভোর্স দেন। বেলির কথাগুলো শুনে অনেকটা অবাক হয় ইরফান। যেই বলে চুপচাপ পড়ে থাকতো, সেই বেলি এমন কথা বলবে ভাবেনি সে। ইরফান আবারও বলা শুরু করলো, রোজকার অশান্তি একদম ভালো লাগে না আমার। তাহলে তুই গ্রামে চলে যা। গ্রামে চলে গেলেও অশান্তি কমবে না। গ্রামে আপনার বাবা থাকে, তিনি নানা রকম প্রশ্ন করবে, আমি উত্তর দিতে পারবো না। তিনি ঢাকায় আসবেন, এসে দেখবেন তার ছেলে আরেকটা বিয়ে করেছেন, সইতে পারবে না তিনি। আর আমি তো এখানে অশান্তি করি না, তুই করিস না, কিন্তু রুবি করে, ভালো লাগে না। এটা স্বাভাবিক। নিজের ভালো তো পাগলেও বুঝে, আর স্বামীর ভাগ পাগলেও ছাড়ে না। এবার ভেবে দেখ তো, আপনার হাতে কয়েক দফা মার খেয়ে তারপর আপনাকে অন্য কারোর সাথে ভাগ করতেছি। কেমন পাগলি আমি নিজে পাগলামি ভাবি না। আগে বললাম, পাগলেরও স্বামীর ভাগ কেউ দেয় না। তাহলে আমি পাগল না, আমি হলাম বদ্ধ উন্মাদ। ইরফান ঠায় দাঁড়িয়ে আছে। এই প্রথমবার এতগুলো কথা বলল বেলি। কথায় আছে না, দেওয়ালে পিঠ ঠেকে গেলে পিঠও তখন কথা বলে। বেলি হেঁটে যাচ্ছিল, তখনই তাকে আটকায় ইরফান। নরম স্বরে প্রশ্ন করে, তোর কি শরীর বেশি খারাপ? ইরফান প্রশ্নের উত্তরে বেলি নিজের ব্যথা লুকিয়ে বলে, না, আমি ভালো আছি। শরীর খারাপ থাকলে বলল, আমি ওষুধ এনে দিব। লাগবে না, মারি আমার ওষুধ। আর হ্যাঁ, আরেকটা কথা, আপনি আমার ঘরে হুটহাট আসবেন না। কেন? আপনার বউ পছন্দ করে না? ইরফান কিছু বলার সুযোগ পেল না। বেলি চলে গেল, নাক মুখ ফলে যাচ্ছে। সোফায় বসে দুই হাত মাথায় দিয়ে ভাবছে ইরফান কি করবে সে। কেউ জানে না যে সে দুটো বিয়ে করেছে, দুই জায়গায় দুই রকম কর্মচারী। সবাই জানে রহমান আলীর ছেলে তার বাবার কথায় এক গরিব মেয়েকে বিয়ে করেছে। ছেলে তার বাবার মতোই উদার, মহান। আর অন্যদিকে ঢাকার অনেকেই জানে ইরফান বিবাহিত, তবে তার বউ প্রভাবশালী এক ধনী লোকের মেয়ে। দুই জায়গায় দুই রকম পরিচয় তার। আবার বেলির কথাও ভাবছে সে। এতটা মারধর করা উচিত হয়নি তার।
আর বেলি যেমন মার শুরু করেছে চুপচাপ সহ্য করে ততক্ষণ না মার শেষ হয়। ইরফান অবস্থায় এখন দুই নৌকায় পা দিয়ে চলার মতো। অবশ্য এটা ভুল। ইরফান একজনকে নিয়ে আছে, সেই একজন হচ্ছে তার দ্বিতীয় স্ত্রী। যদি তাই হয় তবে প্রথম স্ত্রীর অস্তিত্ব কি তার জীবনে? এমন প্রশ্ন নিয়ে কয়েক মাস তাকে কখনো খুঁজতে হয়নি, কারণ সে নিজেও খুব ভালো মতো জানে তার জীবনে বেলি কোনো অস্তিত্বই নেই। আজকের ভিডিও ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।